السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا যে আমল করলে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, এরকম একটি আমল হচ্ছে সরওয়ারে কায়নাত সৈয়দুল আম্বিয়া আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এ ব্যাপারে মুসনাদে আহমদ হাদিসের বিশাল গ্রন্থ মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আমির ইবনে উতবা, হাদিস নম্বর 15689। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি তুলে ধরেছেন। عن عامر بن عتبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আমির ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সাল্লা আলাইয়া আহাদুন ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকাতু মা দামা ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে, মা সাল্লা আলাইয়া আহাদুন ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা, সমস্ত ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতারা ওই ব্যক্তির উপরে মাগফিরাতের দোয়া করতে থাকে। কতক্ষণ? মা দামা ইউসাল্লি আলাইহি, যতক্ষণ পর্যন্ত সে আমার উপরে দুরূদ পাঠ করতে থাকে, ফেরেশতারাও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অতএব রাসূল বলেছেন, ফালিয়ুকিল্লা আবদুম মিন যালিকা আও লিয়ুকসির। এখন যার ইচ্ছা সে আমার উপরে হয়তো বেশি বেশি দুরূদ পাঠ করুক অথবা কম পাঠ করুক। যদি বেশি বেশি দুরূদ পাঠ করে আমার উপরে, তাহলে সে ফেরেশতাদের দোয়া পাবে, আর কম পড়লে সে ফেরেশতাদের দোয়া কম পাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য, উম্মতের জন্য তিনি কত কষ্ট করেছেন, তার কুরবানি কতটা, তার ত্যাগ তিতিক্ষা, তিনি আমাদের এই দ্বীনের ইসলামের মাধ্যম, তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ইসলামের মাধ্যমে আমরা তার ওসিলায় আজকে আমরা হেদায়েত পেয়েছি, এবং আমরা জাহান্নাম থেকে, চিরস্থায়ী যে জাহান্নাম কাফেরদের জন্য, এটা থেকে মুক্ত হয়ে রক্ষা পেয়ে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় ইহসান এবং দয়া। তার আমাদের প্রতি অনেক ইহসান রয়েছে, দয়া রয়েছে। এই জন্য ইহসানের দাবি যে আমাদের তার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। এটা তার হক, তিনি আমাদের কাছে এটা পান। এই জন্য আমরা খুব বেশি বেশি যখনই সুযোগ হয় আমাদের গুনাহ মাফ হওয়ার জন্য, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য আমরা অবশ্যই দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটি আমল হচ্ছে 10 নম্বর, যে আমল করলে, যে কাজ করলে সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে। এই ধরনের একজন ব্যক্তি হচ্ছে
যিনি মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দেন, যিনি মানুষকে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, মাসআলা শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, দ্বীনি জ্ঞান শিক্ষা দেন। তো যেই মুআল্লিম, যে শিক্ষক, যিনি মানুষকে দ্বীনের জ্ঞান দেন, দ্বীন শিক্ষা দেন, তার উপরে, তার জন্য ফেরেশতারা সর্বক্ষণ, এমনকি শুধু ফেরেশতা না, পুরা পৃথিবীর সমস্ত সৃষ্টি, জলে, স্থলে, পানিতে এবং এই ভূপৃষ্ঠে যত ধরনের সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবী ততদিনই থাকবে যতদিন এই দিন থাকবে, আর এই দিন ততদিন থাকবে ততদিন পর্যন্ত এই ইলমে দ্বীন থাকবে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে। আর কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে কিভাবে? কোরআন এবং হাদিসের জ্ঞান তখনই থাকবে যখন পৃথিবীতে হক্কানি ওলামায়ে কেরাম জীবিত থাকবেন। আলেম থাকলে তো ইলমে দ্বীন থাকবে, ইলমে দ্বীন থাকলে এই শরীয়ত থাকবে, এই শরীয়ত থাকলে এই পৃথিবী ঠিক থাকবে, আর পৃথিবী থাকলে আমরাও ভালো থাকবো। এই জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি আলেম, যিনি ইলমে দ্বীনের চর্চা করেন, শিক্ষা দেন, তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, কারণ কি? দ্বীন এত গুরুত্বপূর্ণ বিষয়, ইলমে দ্বীন ছাড়া কখনো এই দ্বীন টিকে থাকবে না। এই জন্য তো যুগে যুগে রাসূল এসেছেন, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন। রাসূল নিজেই ছিলেন আর রাসূলুল মুআল্লিম। রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। রাসূল নিজে বলেছেন। এজন্য যিনি ইলমে দ্বীন শিক্ষা দেন, তার উপরে পৃথিবীর সমস্ত সৃষ্টি তার জন্য দোয়া করতে থাকে, এবং বিশেষভাবে আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই হাদিস এসেছে তিরমিজি শরীফে, লম্বা হাদিস, হাদিস নম্বর 2685। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে, আল্লাহ স্বয়ং, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরাদিনা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরাদিনা, আহলাস সামাওয়াত, সাত আসমানে, সাত আসমানে যারা আছে, প্রত্যেকটি আসমানে যারা আছেন, ওয়াল আরাদিনা, এবং সাত জমিনে, প্রত্যেকটি জমিনে যারা আছেন সবাই, এমনকি রাসূল বুঝিয়েছেন, হাত্তান নামলাতা ফি হুজরিহা, এমনকি গর্তের পিপিলিকা গর্তে বসে বসে, ওয়া হাত্তাল হুতা, এমনকি জলের পানির মধ্যে থেকে যে মাছগুলো থাকে, হাত্তাল হুতা, এমনকি তিমি মাছ, সাধারণ মাছ, যত মাছ আছে, তারা কি করতে থাকে? লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়রা, যিনি ইলমে দ্বীন শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, তার উপরে সকলে দোয়া করতে থাকে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সবাই, জমিনে যারা আছে, আসমানে যারা আছে, সমস্ত সৃষ্টি দোয়া করতে থাকে। এজন্য আমাদের ইলমে দ্বীনের চর্চা করতে হবে, ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। তিরমিজি শরীফের
আরেকটি হাদিস, এর পাশে আরেকটি হাদিস এসেছে, হাদিস নম্বর 2682। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসেও রাসূল যে ইলমে দ্বীন চর্চা করে শিক্ষে এবং শিক্ষা দেয়, উভয়ের ব্যাপারে রাসূল বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতা রিযাআন লিতালিবিল ইলমি। পৃথিবীর যে ফেরেশতারা আছেন, জমিনের ফেরেশতারা, রিযাআন লিতালিবিল ইলম, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, এদের সন্তুষ্টির জন্য, এদের সম্মানার্থে জমিনের ফেরেশতারা তাদের পাখা জমিনে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল আলিমা, আর যিনি আলেম, ইলমে দ্বীন শিক্ষা করেন এবং শিক্ষা দেন, যিনি ইলমে দ্বীনের চর্চা করেন, মানুষকে দ্বীন শিক্ষা দেন, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা আছে, আসমানে যারা আছে, সকলে তার জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফিল মা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পেলাম দুটি আমল, মোট 10টি আমল হলো। 11 নম্বর যেই আমল করলে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে, এরকম একটি আমল হচ্ছে, যে ব্যক্তি রোজা রাখার জন্য সেহরি খাবে। যারা মুতাসাহহিরিন, যারা সেহরি খায়, তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নফল রোজা হোক, রমজানের রোজা হোক, অর্থাৎ যারা সেহরি খাবে, সেহরি একটা বরকতময় জিনিস। আরবি শব্দ হলো সাহারি, বাংলায় আমরা বলি সেহরি। সাহারি, সেহরি যেটাই হোক, যারা রোজা রাখার জন্য, নফল হোক বা ফরজ হোক, এটা বরকতময় খাবার। রোজা রাখতে চাইলে অবশ্যই সেহরি খেয়ে রোজা রাখা উচিত। হাদিসে আসছে কমপক্ষে 1 গ্লাস পানি হলেও খাওয়া উচিত। এই ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য কমপক্ষে সেহরি খাওয়া উচিত। রমজান প্রায় চলে আসছে, আর মোট 3 মাস আছে রমজানের। জুমাদাল আখিরা, রজব, শাবান, 3 মাস। 3 মাস থেকে 4-5 দিন কম আর কি, ধরেন 2 মাস 3 সপ্তাহ, পুরো 3 মাস নেই। তো যারা সেহরি খাবে, এদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। এ ব্যাপারে হাদিস আসছে, সহিহ ইবনে হিব্বানে হাদিস আসছে। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর 3467। عن ابن عمر رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা যে ব্যক্তি সেহরি গ্রহণ করে, সেহরি খায়, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসলে, আমাদের যখন রমজান আসবে, অবশ্যই সেহরি খেয়ে রোজা রাখা। 12 নম্বর আমল, যে আমলের কারণে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে, 12 নম্বর আমল হচ্ছে, যদি রোজাদার ব্যক্তির সামনে কোনো ব্যক্তি খায় আর সে সবর করে, ধরেন আপনি রোজা রেখেছেন,
আপনার সামনে কেউ খানা খাচ্ছে, কিছু খাচ্ছে, তা আপনার তো অবশ্যই খেতে মনে যাবে না? অবশ্যই মনে চায়। তো সে যখন সবর করে, আর আল্লাহ তাআলা এই দৃশ্য দেখেন, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ব্যাপারে হাদিসে আসছে তিরমিজি শরীফে 785 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে উম্মে উমারা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন উম্মে উমারা বিনতে কাব আল-আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে উমারা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী, নারী সাহাবী, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসলেন। রাসূল বাড়িতে এসেছেন, মহিলা সাহাবী তিনি আপ্যায়ন করেছেন। ফাকাদ্দামাত ইলাইহি তুআমান, তো সাহাবী নারী তিনি রাসূলকে আপ্যায়ন করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। ফাকাদ্দামাত ইলাইহি তুআমান, রাসূলের সামনে খানা পেশ করলেন। ফাকালা, তখন রাসূল বললেন, কুলি, তুমিও খাও। মেহমান, আমি তো খাবোই, তুমিও খাও। তখন রাসূল বললেন, তখন মহিলা বললেন, ফাকালাত ইন্নী সায়মাতুন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেতে পারবো না, আমি তো রোজা রেখেছি। তখন এই কথা শুনে রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাস সায়মা তুসাল্লি আলাইহিল মালায়েকা, যে ব্যক্তি রোজাদার তার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? ইজা উকিলা ইনদাহু, যখন তার সামনে খাওয়া হয়, হাত্তা ইয়াফরুগু, ওই খাওয়া শেষ হওয়া পর্যন্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এটা অনেক বড় বিষয়। আমার সামনে যদি কেউ খায়, তাহলে আমি যদি সবর করি, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমার গুনাহ মাফ করে দিবেন। মুহতারা হাজিরিন, এই ছিল 12টি আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে। এরপরে মুহতারাম হাজিরিন, আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে যে কোন আমলে গুনাহ মাফ হয়, এই আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে 1 নম্বর, সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখা। সোমবারে এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন নফল রোজা রাখা। যে ব্যক্তি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকেই রোজা রাখেন, বিশেষ করে আমাদের মা বোনেরা খুব বেশি রোজা রাখেন, নফল রোজা। যদি একটু লক্ষ্য করে সোমবারে বৃহস্পতিবারে রাখা হয়, তাহলে অনেক বড় ফজিলত। এ ব্যাপারে হাদিস আসছে, হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিসে সাহাবী রাসূল যে কথাটি বলেছেন, এই কথাটি তিনি তুলে ধরেছেন। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু আল-ইসনাইনি ওয়াল খামিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবারে তিনি রোজা রাখতেন। ফাকিলা, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তাসুমু আল-ইসনাইনি ওয়াল খামিসা, আপনি কেন সোমবারে এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন?
সাহাবায়ে বললেন, তখন রাসূল উত্তর দিলেন, ফাকালা ইন্না ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিসা, নিশ্চয় সোমবার এবং বৃহস্পতিবার, ইয়াগফিরুল্লাহু লিকুল্লি মুসলিমিন ফীহিমা, ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিমিন, এই দুই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। তবে ইল্লা মুতাহাজিরাইনে, তবে দুই ব্যক্তির গুনাহ মাফ করেন না তওবা না করা পর্যন্ত। তারা কারা? তারা হচ্ছে যেই মুসলমান দুই ভাই পরস্পরে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন, যারা একে অপরের সাথে কথা বলে না, যারা একজনকে দেখলে আরেকজন অন্যদিকে চলে যায়, কথা বন্ধ, সম্পর্ক বন্ধ, সম্পর্ক ছিন্ন, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা কি বলেন? দা হুমা, এদের ব্যাপারে তুমি ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা তাদের ব্যাপারটা এইভাবে রেখে দাও, হাত্তা ইয়াসতালিহা, তারা পরস্পরে যতদিন পর্যন্ত সন্ধি না করবে, মিলেমিশে না যাবে, ততদিন তাদের ব্যাপারটা এইভাবে রেখে দাও। তারা যখন পরস্পরে মিলে যাবে, মুসলমান ভাই, সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি কোনো রাগারাগি হয়, কথা বন্ধ করা যাবে না, পরস্পরের মধ্যে সন্ধি করে নিতে হবে, সুলহ করতে হবে এবং বিষয়টি মিটিয়ে নিতে হবে, মিটমাট করে দিতে হবে, কখনোই সম্পর্ক ছিন্ন করা যাবে না। তো আমরা এই হাদিস থেকে পেলাম, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 1740, এই হাদিসে পেলাম রাসূল বলেছেন যে সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। এই জন্য আমাদের যারা রোজা রাখতে পারি, আমরা এই দুই দিনে অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, গুনাহ মাফ হওয়ার কোন আমলে গুনাহ মাফ হয়? এই ধরনের একটি আমল হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দেয়, ঋণ দেওয়ার পরে যিনি ঋণী ব্যক্তিকে একটু সুযোগ দেওয়া, ছাড় দেওয়া এবং তাকে মাফ করা। যে ব্যক্তি ঋণী ব্যক্তিকে ছাড় দিবে, একটু সুযোগ দিবে, তার ঋণ মাফ করে দিবে, তো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাফের বিনিময়ে মাফ। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। আমি যদি দয়া করি, দয়া পাবো। আমি যদি ক্ষমা করি, ক্ষমা পাবো। এমন হতে পারে যে আমি কারো কাছে ঋণ পাই, সে অসচ্ছল, দুর্বল, তাকে আমি মাফ করে দিলাম, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। আমার যদি সুযোগ থাকে, তাকে মাফ করে দিব, আর যদি সুযোগ না থাকে, তাকে সুযোগ দিব, তাকে ছাড় দিব, সময় দিব। আল্লাহ তাআলা তো এমনও করতে পারেন, আমি তাকে মাফ করে দিলাম, এর ওসিলায় আমার কাছে তো অনেক কিছু পাবে, কাল কিয়ামতের ময়দানে আমার কাছে যে পাবে তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেকের চিন্তাধারা অনেক ভিন্ন। অনেকে বলে মাফ করবো না, কাল কিয়ামতের ময়দানে আমি তার থেকে বুঝে নিব। এই বিষয়টা আসলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি মাফ করেন, মাফ করলে আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দাকে মাফ করেছে, তা আমি অবশ্যই আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা কি মাফ চাই না আল্লাহর কাছে? অবশ্যই মাগফিরাত চাই। আমি যখন মাগফিরাত চাই, আমি যখন বান্দাকে মাগফিরাত করব, তাকে ক্ষমা করব, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 1562। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানার রাজুলু ইদাইনুন নাস, পূর্বের যুগে এক ব্যক্তি ছিল, ইদাইনুন নাস, সে মানুষকে ঋণ দিত, মানুষকে খুব বেশি ঋণ দিত। এটাও কিন্তু আমাদের কর্তব্য, যারা অসচ্ছল, তাদের সমস্যা, আমার যদি সচ্ছলতা থাকে তাকে ঋণ দেওয়া। ঋণ দিলে আল্লাহ তাআলা ঋণের বিনিময়ে আমাদেরকে সব দিবেন, এটাও একটা সহযোগিতা। তো তার কাজই ছিল এমন, সে মানুষকে ঋণ দিত। আর কি বলতো, ফাকানা ইয়াকুলু লি ফাতাহু, সে তার কাজের লোককে, গোলামকে, দোকানদারকে বলতো, তুমি ঋণ দিবে ঠিক আছে, যখন ঋণ আদায় করতে যাবে ফাতাজাওয়াজ আনহু ফাইজা আতাইতা মুসিরান ফাতাজাওয়াজ আনহু, যখন তুমি ঋণ আদায় করতে যাবে, ঋণ আনার জন্য যাবে, তুমি একটু ছাড় দিবে, তাকে মাফ করবে। সে আবার গোলামকে বলে দিত, কাজের লোককে বলে দিত। কারণ কি, তার ধারণা ছিল, তিনি বলতেন লা আল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এরপর ওই ব্যক্তির ফালাকি আল্লাহ, এরপর ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। ফাতাজাওয়াজ আনহু, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের কারণে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো মুসলিম শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষকে ছাড় দিতে হবে, ক্ষমা করতে হবে, একটু সুযোগ দিতে হবে। মুহতারাম হাজিরিন, আরেকটি আমল হচ্ছে বিরান ভূমিতে, মাঠে ঘাটে, যেখানে কেউ নেই, নামাজের সময় হয়ে গেছে, জনমানবহীন এলাকা, যখন নামাজের সময় হয়ে যাবে, নিজে নিজেই আজান দিয়ে, একামত দিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক বড় আমল। আল্লাহ তাআলা দেখেন যে বান্দা, সে আমার ভয়ে, পৃথিবীর কেউ দেখছে না, জনমানবহীন এলাকা, নামাজের সময় হয়ে গেছে, সে আমাকে ভয় করে, আমার কথা স্মরণ করে সে নামাজ পড়ছে, আজান দিচ্ছে। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 1203। এই হাদিসে রাসূল বলেছেন, ইয়া জাবু রাব্বুকুম তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময় বোধ করেন, আশ্চর্য বোধ করেন, তিনি অনেক সন্তুষ্ট হয়ে যান। মিন রাই গানামিন, ওই মেষের রাখাল, বকরির রাখালের প্রতি, ওই রাখালের প্রতি আল্লাহ তাআলা অনেক খুশি হন। যে কি করে, যে ব্যক্তি ইউয়াজিনু বিস সালাতি, যে পাহাড়ের চূড়ায়, জনমানবহীন এলাকায়, ইউয়াজিনু বিস সালাতি ওয়া ইউকিমু, যে ব্যক্তি আজান দেয়, এরপরে কি করে, ওয়া ইউকিমুস সালাত, এবং সে নামাজ পড়ে। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন, উনজুরু ইলা আবদি হাযা, এই পৃথিবীর মানুষের ফেরেশতারা, তোমরা সকলে তাকিয়ে দেখো, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই বান্দার দিকে দেখো, সে কি করে, ইউয়াজিনু ওয়া ইউকিমুস সালাত ইয়াখাফু মিন্নি, সে আমার ভয়ে এখানে আজান দিচ্ছে এবং নামাজ পড়ছে। সবাই দেখো, সবাই সাক্ষী থাকো, ক্বাদ গফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম এবং তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ তো অনেক বড় ইবাদত, জামাতে নামাজ পড়ার অনেক সওয়াব আছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু মানুষ যখন একা একা থাকে, বিলে থাকে, মাঠে ঘাটে থাকে, কেউ নাই যেখানে, সেখানে যখন সে নামাজ পড়ে, আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ কখনো ছাড়া যাবে না। যেখানে আমরা থাকি, যে অবস্থায় থাকি, যদি আমার কোনো ওজর না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি খুব বেশি বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, আরেকটি আমল হচ্ছে মানুষের সাথে ভালো কথা বলা। বর্তমান আমাদের থেকে এই বিষয়টিও শেষ হয়ে গেছে, দয়া মায়া তো নাই, একটু ভালো কথা বলবে, এই ভালো কথা বলার মানুষও নাই। অথচ হাদিসে আসছে যে ব্যক্তি ভালো কথা বলবে মুসলমান ভাইয়ের সাথে, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। কত বড় সওয়াবের কাজ! এই হাদিসটি এসেছে আল মুজামুল কাবীর, তাবরানী শরীফের হাদিস। চমৎকার একটি হাদিস এটা, হাদিস নম্বর 469। এই হাদিসে রাসূলের সাহাবী মিকদাম ইবনে মাদি কারিব, তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। আনিল মিকদাম ইবনে মাদি কারিব আন আবিহি আন জাদ্দিহি قال قلت يا رسول الله। মিকদাম ইবনে শুরাই আন আবিহি আন জাদ্দিহি, তার দাদা থেকে তিনি বলেছেন, قلت يا رسول الله, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন, আপনি আমাকে এমন একটি আমল বলে দেন, ইদখুলুনি আল্লাহুল জান্নাহ, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন রাসূল কি বললেন? রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন মুজিবাতিল মাগফিরা, গুনাহ মাফের একটি আমল হচ্ছে, একটি মাধ্যম হচ্ছে, দুইটা আমল কথা রাসূল বলেছেন এখানে। এক নম্বর হচ্ছে বাজলুস সালাম ওয়া হুসনুল কালাম, এক নম্বর হলো খুব বেশি বেশি মানুষকে সালাম দেওয়া, সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আর দুই নম্বর হচ্ছে ওয়া হুসনুল কালাম, সালাম দেওয়া এবং মানুষের সাথে হাসি মুখে ভালো কথা বলা। হাসি মুখে ভালো কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষের সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে সালাম দিতে হবে, সালাম করতে হবে, এরপরে জিজ্ঞাসা করতে হবে, ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে, তার সাথে হাসি মুখে ভালো কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, তো আজকে এই মোট 8টি আমলের কথা বলা হলো। আমরা এই আমলগুলো খুব গুরুত্বের সাথে করব। আমলগুলো খুব ছোট, কিন্তু এর বিনিময় অনেক বড়। আমল ছোট, সব অনেক বেশি বেশি। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আমলগুলো বললাম, এক নম্বরে বলেছি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখা। আর একটি আমল বলেছি ভালো কথা বলা। আর একটি আমল হচ্ছে যেখানেই থাকি নামাজের সময় হলে ওযু করে আজান দিয়ে ইকামত দিয়ে নামাজ পড়া। আর একটি আমল বলেছি সালাম দেওয়া এবং ভালো কথা বলা। এর আগে আমাদের আলোচনা গিয়েছে ফেরেশতারা কোন কোন আমল করলে ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতে দোয়া করতে থাকেন, এই আমলের আলোচনা শেষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সব বিষয়গুলো ভালোভাবে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।